সপ্তাহ জুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ। ফ্লোরিডার ট্যাম্পের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল লিমনের মরদেহ। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে তা ভাবেননি কেউই। হিলসবোরো কাউন্টি শেরিফের চ্যাড কনস্টাল নিশ্চিত করেছেন মরদেহটি লিমনেরই। তবে তার সাথে নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির হদিস এখনো মেলেনি। এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট হিশাম সালেহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছেই একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। We have a suspect in custody. SWAT was activated. SWAT responded, and at approximately 10:36 a.m., SWAT arrived on scene. SWAT then mobilized and commanded the suspect to come out of the residence. At that time, he came out peacefully and was taken into custody. লিমন এবং বৃষ্টি দুজনেই ছিলেন বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী। 16 এপ্রিল থেকে রহস্যজনকভাবে উধাও হওয়ার পর থেকেই খোঁজ চালাচ্ছিল এফবিআই ও স্থানীয় পুলিশ। জামিল লিমনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এখন সবার প্রার্থনা নিখোঁজ নাহিদা বৃষ্টিকে নিয়ে। পুলিশ জানিয়েছে, বৃষ্টিকে খুঁজে বের করতে সব ধরনের প্রযুক্তিগত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে। হিলসবোরো কাউন্টি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রুমমেট শুরুতে তদন্তে সহায়তা করলেও বর্তমানে মুখ খুলছেন না। তার কাছ থেকে তথ্য আদায় করতে পারলে হয়তো জানা যাবে নিখোঁজ নাহিদা বৃষ্টির বর্তমান অবস্থান। লিমনের মরদেহ উদ্ধারের পর এখন পুলিশের প্রধান লক্ষ্যই হল বৃষ্টিকে জীবিত উদ্ধার করা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।